প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। তমস্তু জ্ঞান যম বিদ্ধি মোহনম সর্বদেহিনাম তোমাদলস্য নিদ্রাভিঃ তন্নিবধ্নাতি ভারত। হে ভরতবংশীয় অর্জুন, তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এবং সমস্ত জীবকে মোহগ্রস্ত করে। এই তমগুণ মানুষের মধ্যে অবহেলা, আলস্য ও অতিরিক্ত নিদ্রার মাধ্যমে তাকে বন্ধনের শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে। তমহ মানে তমগুণ বা অন্ধকারময় স্বভাব, তু মানে কিন্তু, অজ্ঞানজম মানে অজ্ঞান থেকে জন্মগ্রহণকারী, বৃদ্ধি মানে জেনে রাখো, মোহনম মানে মোহ সৃষ্টি করে, সর্বদেহী নাম মানে সমস্ত জীবের, প্রমাদ মানে অসতর্কতা ও অবহেলা, আলস্য মানে কর্মে অনীহা, নিদ্রাভিহি মানে অতিরিক্ত নিদ্রার দ্বারা, তৎ মানে সেই তমগুণ, নিবোধনাতি মানে আবদ্ধ করে, ভারত মানে হে অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনে তমগুণের গভীর প্রভাব প্রকাশ করেছেন। গীতার মতে প্রকৃতির 3টি গুণ মানুষের চরিত্র ও জীবনধারাকে নিয়ন্ত্রণ করে। তমগুণ হল অজ্ঞান, অন্ধকার ও জড়তার প্রতীক। যখন মানুষের চেতনায় তমগুণ বৃদ্ধি পায়, তখন তার বুদ্ধি আচ্ছন্ন হয়ে যায় এবং সে সত্য ও মিথ্যার পার্থক্য করতে অক্ষম হয়ে পড়ে। তমগুণ মানুষের মনে মোহ সৃষ্টি করে। সেই মোহের ফলে মানুষ সংসারের ক্ষণস্থায়ী সুখকে চিরস্থায়ী বলে মনে করে। আত্মার কল্যাণ, ঈশ্বর স্মরণ ও ধর্মপথ তার কাছে গৌণ হয়ে যায়। ধীরে ধীরে তার মধ্যে আলস্য প্রবল হয় এবং কর্মবিমুখতা জন্ম নেয়। সাধনা, উপাসনা ও আত্মসংযমের প্রতি তার আগ্রহ হ্রাস পায়। প্রমাদ অর্থাৎ অসতর্কতা তমগুণের আরেকটি লক্ষণ। মানুষ তখন নিজের কর্তব্য ভুলে যায় এবং দায়িত্বহীন জীবন যাপন করতে শুরু করে। অতিরিক্ত নিদ্রা তাকে আরও নিষ্ক্রিয় করে তোলে। শরীর ও মন অলসতায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং জীবনের উচ্চতর লক্ষ্য থেকে সে দূরে সরে যায়। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন যে এই 3টি প্রবৃত্তি মানুষকে বন্ধনের মধ্যে বেঁধে রাখে। এই বন্ধন কেবল বাহ্যিক নয়, এটি আত্মিকও বটে। তমগুণ মানুষকে জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ রাখে এবং মুক্তির পথে অগ্রসর হতে বাধা দেয়। যখন তমগুণ প্রবল হয়, তখন মানুষের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও ভক্তি দুর্বল হয়ে পড়ে। সে নিজের দুর্বলতাকে স্বাভাবিক বলে মেনে নেয় এবং পরিবর্তনের চেষ্টা করে না। এই অবস্থায় মানুষের আত্মিক পতনের মূল কারণ হয়ে ওঠে। ভগবান প্রকৃতির 3টি গুণের তত্ত্ব ব্যাখ্যা করেছেন। অর্জুন জানতে চেয়েছিলেন কোন গুণ কিভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। তার উত্তরে ভগবান সত্য, রজ ও তম গুণের স্বরূপ বিশদভাবে ব্যাখ্যা করেন। এই অংশে ভগবান তমগুণের বিপজ্জনক দিকটি তুলে ধরেছেন। অর্জুন একজন যোদ্ধা ও সাধক হওয়ায় তাকে সতর্ক করা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বোঝাতে চেয়েছেন যে আত্মিক উন্নতির পথে চলতে হলে তমগুণকে অতিক্রম করা অপরিহার্য। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে অলসতা ও অবহেলা
আত্মিক জীবনের সবচেয়ে বড় বাধা। যে ব্যক্তি সারাক্ষণ উদাসীন ও কর্মবিমুখ থাকে সে কখনো উন্নতির পথে এগোতে পারে না। নিজের জীবনে শৃঙ্খলা ও নিয়ম প্রতিষ্ঠা করলে তমগুণের প্রভাব কমে যায়। এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে আত্মসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মধ্যে অজ্ঞান, আলস্য ও মোহের প্রবণতা দেখা দিলে সঙ্গে সঙ্গে তা সংশোধনের চেষ্টা করা উচিত। ভগবত চিন্তা, সৎসঙ্গ ও শাস্ত্র পাঠ মানুষের মনকে শুদ্ধ করে। এখান থেকে বোঝা যায় কর্ম, ভক্তি ও জ্ঞান এই তিনটির সমন্বয়ে জীবন সার্থক হয়। তমগুণ এই তিনটিকেই দুর্বল করে দেয়। তাই প্রতিদিন নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করা মানুষের পক্ষে কল্যাণকর। সত্ত্বম সুখে সঞ্জয়তি রজঃ কর্মণি ভারত জ্ঞানমাবৃত্য তু তমঃ প্রমাদে সঞ্জয়তি উত। হে ভরতবংশীয় অর্জুন, সত্যগুণ মানুষকে সুখ ও পবিত্র আনন্দের সঙ্গে যুক্ত করে। রজগুণ মানুষকে কর্ম ও ভোগের সঙ্গে আবদ্ধ করে, আর তমগুণ জ্ঞানকে আচ্ছন্ন করে, মানুষকে অবহেলা ও অসতর্কতার মধ্যে আবদ্ধ করে রাখে। সত্ত্বম সত্যগুণ পবিত্র ও আলোকময় স্বভাব, সুখে সুখের মধ্যে, সঞ্জয়তি আবদ্ধ করে বা যুক্ত করে। রজঃ রজগুণ বা কর্মপ্রবণ স্বভাব, কর্মণি কর্মের মধ্যে, ভারত হে অর্জুন, জ্ঞানম জ্ঞান, আবৃতীয় আচ্ছন্ন করে, তু কিন্তু, তমঃ তমগুণ, প্রমাদে অসতর্কতা ও অবহেলায়, সঞ্জয়তি আবদ্ধ করে, উত নিশ্চয়ই। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃতির তিনটি গুণ মানুষের জীবনকে কিভাবে কাজ করিয়ে নিয়ে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। সত্যগুণ হল পবিত্রতা, শান্তি ও আলোর প্রতীক। যখন মানুষের মধ্যে সত্যগুণ বৃদ্ধি পায় তখন তার মন নির্মল হয়ে যায় এবং সে অন্তরের গভীর থেকে শান্তি ও আনন্দ অনুভব করে। এই সুখ কেবল ইন্দ্রিয়জাত নয়, এটি আত্মিক ও স্থায়ী সুখ। রজগুণ মানুষের মধ্যে কর্মপ্রবণতা সৃষ্টি করে। এই গুণ মানুষকে কর্মে ব্যস্ত রাখে এবং নানা ভোগ ও অর্জনের প্রতি আকৃষ্ট করে। রজগুণের প্রভাবে মানুষ উন্নতি করতে চায়, সাফল্যের পিছনে ছুটে চলে এবং সমাজে প্রতিষ্ঠা লাভের চেষ্টা করে। তবে এই কর্মের সঙ্গে অনেক সময় অহংকার, লোভ ও আসক্তিও যুক্ত হয়ে যায়। তমগুণ মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়। তার ফলে মানুষ সঠিক বেঠিক বিচার করতে পারে না। সে অলসতা, অবহেলা ও উদাসীনতায় ডুবে থাকে। আত্মিক উন্নতির প্রতি তার আগ্রহ কমে যায় এবং সে অজ্ঞানতার অন্ধকারে আবদ্ধ হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে এই তিনটি গুণই মানুষকে কোনো না কোনোভাবে বেঁধে রাখে। সত্যগুণ মানুষকে সুখের সন্ধানে বাঁধে, কর্মগুণ কর্মের সন্ধানে বাঁধে, তমগুণ অজ্ঞান ও প্রমাদের বন্ধনে আবদ্ধ করে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই তিনটি গুণের অধীন থাকে ততক্ষণ সে প্রকৃত মুক্তি লাভ করতে পারে না। এই অধ্যায়ে ভগবান দেখিয়েছেন যে মানুষ নিজেকে আত্মা বলে উপলব্ধি না করে দেহ ও মনের সঙ্গে একাত্ম করলে এই গুণগুলির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই শ্লোকের মাধ্যমে তিনি অর্জুনকে আত্মজ্ঞান লাভের পথে উৎসাহিত করেছেন।
কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের জীবনে সুখ, কর্ম ও অবহেলা এই তিনটির মূলেই রয়েছে প্রকৃতির তিন গুণ। তাই নিজের জীবনের প্রবৃত্তিগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শ্লোক মনে করিয়ে দেয় যে কেবল সুখ ভোগেই জীবন সার্থক হয় না, আবার কেবল কর্মব্যস্ততাও মুক্তির পথ নয়। আত্মিক উন্নতির জন্য মনকে শুদ্ধ ও স্থির করা আবশ্যক। এখান থেকে বোঝা যায় যে অজ্ঞান ও প্রমাদ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। তাই সচেতন জীবনযাপন, নিয়মিত সাধনা ও ভগবৎ স্মরণ মানুষের পক্ষে কল্যাণকর। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে সত্যগুণ বৃদ্ধি করতে, ধীরে ধীরে তিন গুণের ঊর্ধ্বে ওঠার চেষ্টা করতে। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করলে মানুষ সংসারের বন্ধন অতিক্রম করে আত্মিক শান্তি ও মুক্তি লাভের পথে অগ্রসর হতে পারে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।